সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার ও হেনস্থার ঘটনা বর্তমান কমিশনকে চাপে ফেলবে বলে মনে করেন নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকরা। এই কারণে ভবিষ্যতে অনেকেই নির্বাচন কমিশনে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করতে পারেন, এমনই আশঙ্কা তাদের। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, এমন ঘটনা বার্তা দেবে অনিয়ম করলে শাস্তি পেতে হবে। নাজিব বেগের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিগত ৩ কমিশনের সংশ্লিষ্টদের বিচারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ওইসব নির্বাচন নিয়ে এক বিএনপি নেতার মামলায় হেনস্থার পর গ্রেপ্তার হন সাবেক সিইসি নুরুল হুদা। একই অভিযোগে গ্রেপ্তার হন আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে একজন সাবেক সিইসিকে হেনস্থ করা কাম্য নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এর প্রভাব পড়বে বর্তমান কমিশনের ওপর। একজন সাবেক সিইসিকে যেভাবে অপমান করা হয়েছে এটা গ্রহণযোগ্য না। অনেকেই ভবিষ্যতে ইলেকশন কমিশনার হইতে চাবেন না, কারণ বাংলাদেশে ইলেকশন সবসময় একটা বিতর্কিত ব্যাপার। আপনি যদি কেয়ারটেকার সরকারের সময় নির্বাচন দেখেন, যে দল হেরে গেছে তারা কিন্তু প্রশ্ন তুলেছে সবসময়। এই কারণেই যারা যদি কারো নাম প্রস্তাব হয় অনেকে ভাববে, দ্বিতীয়বার চিন্তা করবে, তৃতীয়বার চিন্তা করবে, আমি নির্বাচন কমিশনার হব কি হব না। সাবেক সিইসিদের গ্রেপ্তার সবার জন্য বার্তা বলে মনে করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য। যে কেউ যদি অন্যায় করে, তারা যদি কারচুপি নির্বাচনের সাথে যুক্ত থাকে, তারা যদি জনগণের ভোটাধিকার হরণ করার ব্যাপারে তাদের যদি ভূমিকা থাকে, তাহলে তাদেরকেও এইরকম বিচারের আওতায় আসার সম্ভাবনা থেকে যায়। তাই এটা তো নিশ্চয়ই এটা তাদেরকে ভয় দেখানো না, এটাকে যেটা বলে গার্ড রেল তৈরি করা। তবে সাবেক সিইসিরা ন্যায় বিচার পাবেন বলে মনে করেন বদিউল আলম মজুমদার। এবং নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।